গোপালগঞ্জে আওয়ামী লীগের আগুনে পুড়ল সেনাবাহিনীর গাড়ি, আহত 15, অস্ত্র ছিনতাই। বেরিয়ে আসছে একের পর এক হাসিনার কুকর্ম। জোর করে গণভবনে নেওয়া হয়েছিল আবু সাঈদের পরিবারকে, করেছিলেন মায়াকান্না। বাংলাদেশি ভেবে উত্তরপ্রদেশের মুসলিম বস্তিতে হামলা। গোপালগঞ্জে আওয়ামী লীগের আগুনে পুড়ল সেনাবাহিনীর গাড়ি। গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনায় সেনা সদস্য, সংবাদকর্মী ও স্থানীয় সহ মোট 15 জন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, হামলায় 3 জন সেনা সদস্য আহত হয়েছেন। এছাড়া 3টি অস্ত্র ছিনতাই এবং 2টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। শনিবার বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাসস্ট্যান্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগ নেতাকর্মী এবং গ্রামবাসী জড়ো হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। সেনা সদস্যরা সড়ক অবরোধ তুলে নিতে বললে দলটির নেতাকর্মীরা এই ঘটনা ঘটায়। গোপালগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানা যায়, সেনাবাহিনীর সদস্যরা রাস্তা থেকে সরে যাওয়ার কথা বলায় বিক্ষোভকারীরা প্রথমে ইট পাটকেল ছুড়তে থাকে। এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও ফাঁকা গুলি করে। এক পর্যায়ে তারা সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। লেফটেন্যান্ট কর্নেল মাকসুদুর রহমান বলেন, 3 থেকে 4 হাজার মানুষ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় জড়ো হয়ে রাস্তা অবরোধ করে। তাদের রাস্তা থেকে সরে যেতে বললে ইট পাটকেল ছুটতে থাকে এবং এক পর্যায়ে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর সহ গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে 4 জন সেনা সদস্য আহত হয়েছেন। জোর করে গণভবনে নেওয়া হয়েছিল আবু সাঈদের পরিবারকে। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারকে জোর করে গণভবনে নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন তারই ভাই রমজান আলী। শনিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস রংপুরে আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করেন। পরে আবু সাঈদের ভাই রমজান আলী সাংবাদিকদের এই তথ্য জানান। জানা যায়, গত 16 জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেরুবি শিক্ষার্থী আবু সাঈদ। 28 জুলাই গণভবনে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন তার পরিবারের সদস্যরা। আন্দোলনে নিহত আরও কয়েকজনের পরিবারের সদস্যকে সেদিন গণভবনে আনা হয়। শনিবার সকালে পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে আবু সাঈদের কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ডক্টর ইউনূস। পরে রমজান আলী বলেন, শেখ হাসিনা জবরদস্তি করে ডেকে নিয়ে গেছে, আর ইনি দায়িত্বে আসার সঙ্গে সঙ্গে আমাদের বাসায় এসেছেন। এটা আমাদের সৌভাগ্য। ডক্টর ইউনূস আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি আমাদের পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। আবু সাঈদের বাবা মকবুল হোসেন বলেন, ছেলের নামে সরকারি হাসপাতাল চেয়েছি যাতে মানুষ বিনামূল্যে ঔষধ পায়। রাস্তা, কলেজের নামকরণ করতে বলেছি। ছেলের হত্যার বিচার চাইছি। উনি সব করবেন বলে কথা দিয়েছেন। শুধু আজ নয়, সব সময় পাশে থাকবেন। উনি অনেক ভালো মানুষ। বাংলাদেশি ভেবে উত্তরপ্রদেশের মুসলিম বস্তিতে হামলা। ভারতের পশ্চিম উত্তরপ্রদেশের গজিয়াবাদে মুসলমানদের একটি বস্তিতে হামলার অভিযোগ উঠেছে হিন্দু রক্ষা দলের বিরুদ্ধে। ওই বস্তির বাসিন্দারা বাংলাদেশি মুসলমান, এমন অভিযোগ তুলে মারধর এবং ভাঙচুর চালানো হয়। তবে গজিয়াবাদের এসিপি অভিষেক শ্রীবাস্তব বলেছেন, যাদের উপর হামলা হয়েছে তারা বাংলাদেশি নন, উত্তরপ্রদেশের শাহজাহানপুরের বাসিন্দা। এই ঘটনায় মামলা হয়েছে, শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের কাছে দায়ের করা এফআইআরে বলা হয়েছে, হিন্দু রক্ষা দলের প্রধান পিঙ্কি চৌধুরী 15 থেকে 20 জন কর্মী নিয়ে গুলধর রেল স্টেশনের কাছে সরকারি খাস জমিতে নির্মিত বস্তিতে ভাঙচুর চালান এবং বাসিন্দাদের মারধর করেন। পুলিশ বাধা দিলেও তারা থামেননি। আক্রান্তরা আবর্জনা কুড়ানোর কাজ করতেন বলে জানতে পেরেছেন গাজিয়াবাদের বিবিসি হিন্দির সংবাদদাতা মোহাম্মদ জাভেদ। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শীরা সংবাদ মাধ্যমকে বলেছেন, হিন্দু রক্ষা দলের কর্মীরা এখানে এসে জিজ্ঞেস করছিলেন যে তারা হিন্দু না মুসলমান। যারা মুসলমান ছিল তাদের মারধর করা হয়েছে, গণহত্যা করা হয়েছে। সেই গণহত্যার ব্যাপারে আমরা সবসময় কথা বলে এসেছি। গণহত্যা তদন্তে জাতিসংঘের কাছে চিঠি পাঠাবে বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রতিক সহিংসতা এবং আন্দোলনে ক্ষমতাচ্যুত সরকারের দ্বারা সংঘটিত গণহত্যার নিরপেক্ষ তদন্তের প্রয়োজন। এজন্য জাতিসংঘ এবং প্রধান উপদেষ্টার কাছে চিঠি পাঠাবে বিএনপি। গুলশানের বিএনপি কার্যালয়ে কথা বলেন তিনি। সাম্প্রতিক সময়ে দেশব্যাপী যেসব সংঘর্ষ হচ্ছে তাতে বিএনপি কোনোভাবেই জড়িত নয় বলে উল্লেখ করেন তিনি। প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিদের পদত্যাগ এই মুহূর্তে গণতন্ত্রের জন্য ইতিবাচক বলেও মন্তব্য করেন তিনি। গণমাধ্যমের ভূমিকা নিয়ে ফখরুল বলেন, বিভিন্ন দেশের সংখ্যালঘুদের নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করছে, যা কোনোভাবেই কাম্য নয়। তবে কিছু জায়গায় বিচ্ছিন্ন হামলা হলেও সেগুলো সাম্প্রদায়িক হামলা নয় বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব। মিয়ানমার থেকে পালানোর সময় ড্রোন হামলায় 200 রোহিঙ্গা নিহত।
মিয়ানমার থেকে বাংলাদেশে পালানোর সময় একদল রোহিঙ্গার উপর ড্রোন হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, এই হামলায় কমপক্ষে 200 রোহিঙ্গা প্রাণ হারিয়েছেন। 3 প্রত্যক্ষদর্শীর দাবির মতে নিহত মানুষের সংখ্যা 200-র বেশি। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন তিনি নিজে কমপক্ষে 70টি মরদেহ দেখেছেন। গত সোমবার এই হামলার ঘটনা ঘটে। হতাহত রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের জন্য সীমান্তে অবস্থান করছিলেন। প্রত্যক্ষদর্শীদের মধ্যে 3 জন শুক্রবার রয়টার্সকে জানান আরাকান আর্মি এই হামলার জন্য দায়ী, কিন্তু আরাকান আর্মি হামলার দায় অস্বীকার করেছে। আরাকানের এই বিদ্রোহী বাহিনী এবং মিয়ানমারের সামরিক বাহিনী ওই হামলার জন্য একে অপরকে দোষারোপ করছে। হামলাটি কারা চালিয়েছে বা হামলায় কতজন নিহত হয়েছে স্বতন্ত্রভাবে তা যাচাই করতে পারেনি ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে কাদার মধ্যে লাশের পর লাশ ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদের সুটকেস এবং ব্যাকপ্যাক চারপাশে পড়ে আছে। রয়টার্স ভিডিওগুলো স্থান যাচাই করে ঘটনাটি মিয়ানমারের উপকূলীয় শহর মংডুর ঠিক বাইরে ঘটেছে বলে নিশ্চিত হয়েছে। তবে কবে ভিডিওগুলো ধারণ করা হয়েছে রয়টার্স তা নিশ্চিত করতে পারেনি।